ভাইফোঁটা দিন সূর্যের এক পুত্র এবং এক কন্যা। সংজ্ঞা দেবীর গর্ভে হয়েছিল জন্ম এক ছেলে এক মেয়ে। ছেলের নাম হচ্ছে যম মানে যমরাজ, আর মেয়ের নাম কি যমুনা। যম আর যমুনা দুই ভাই বোন। তো যমরাজ এতই ব্যস্ত, মানে সে তো নরকে থাকে, সবাইকে শাস্তি দেয়, যার জন্য সবসময় কাজে ব্যস্ত। যমুনা বারবার বলে, দাদা একবার যদি বোনের বাড়ি আসো তাহলে খুব ভালো হয়, খুব ইচ্ছা দাদার একবার সেবা করব, কোনোদিন আসতে পারে না। তো যোগক্রমে কালক্রমে ঠিক সেই সময় এসেছে কার্তিক মাসের দ্বিতীয়ার দিন বোনের বাড়ি। যমুনা কিন্তু খুব ভালো মন্দ রান্না করে ভাইকে সেবা করিয়েছে। দইয়ের ফোঁটা দিতে হয়, চন্দনের ফোঁটা দিতে হয় ভাইকে। তা দইয়ের ফোঁটা দিয়ে চন্দনের ফোঁটা দিয়ে যখন ভাইকে ফোঁটা দিয়ে সন্তুষ্ট করেছে, তখন যমরাজ বলছে, যমুনা বল তুই কি চাস, আশীর্বাদ স্বরূপ। দাদা তাহলে আশীর্বাদ করো, এই কার্তিক মাসের দ্বিতীয় দিন আজকের দিনে যদি কোনো বোন তার ভাই বা দাদাকে যদি ফোঁটা দেয়, তার দাদার কোনোদিন যেন অকালে মৃত্যু না হয়, তার ভাইয়ের যেন অকালে মরণ না হয়, এই আশীর্বাদটা তোমাকে দিতে হবে। যমরাজ বলেছিল তথাস্তু। দ্বিতীয়ার দিন যদি কোনো বোন ভাইকে বা দাদাকে ফোঁটা দিতে পারে, তাহলে তার ভাইয়ের বা দাদার অকালে মরণ হবে না, অকালে মৃত্যু হবে না, আমি তার হাত থেকে উপায় করব, রক্ষা করব। যার জন্য আমরা ফোঁটা দিই, ভাইয়ের কপালে দিলাম ফোঁটা, জমের দুয়ারে পড়ল কাটা, যমুনা দেয় জমকে ফোঁটা, আমি দিই আমার ভাইকে ফোঁটা। তো যার জন্য ভাইদেরকে বাঁচানোর জন্য, এমন কি নয় যে সে সারা জীবন কোনোদিন তার মৃত্যু হবে না এরকম কিন্তু বলিনি, মানে অকালে তার কোনো বিপদ হবে না, অকালে মৃত্যু হবে না, যার জন্য যমরাজ বাঁচাবার জন্য সেই দিনটা খুব বিশেষ দিন। তাহলে কেউ যদি, কারো যদি ভাই না থাকে সে কৃষ্ণকে ভাই মনে করবেন, কারো যদি সন্তান না থাকে সে কৃষ্ণকে সন্তান মনে করুন। যে যেমন ভাবে ভালোবাসবেন ভগবান তাকে তেমন ভাবে ধরা দেয়।